প্রিয় এনআইএসডিএল-এর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে এনআইএসডিএল-এর সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেট আপনারাকে জানাবো। তার সঙ্গে সঙ্গে এই আপডেটকে কেন্দ্র করে আপনারা যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখবেন সেগুলো আপনাদের জানানো হবে। আপনারা জানেন যে গতকালকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, যারা পিটিশনার ছিলেন আজকেও তার শুনানি ছিল এবং সেই শুনানির মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টে যে বড় জয় এনআইডিএলএডদের জন্য এসেছে, সত্যিই একটা ভালো লাগার ব্যাপার। তবে আজকে কোর্টে কি হয়েছে, কারা চান্স পাচ্ছে বা সেই সমস্ত বৃত্তান্ত আজকে আলোচনা হবে। আমরা জানি যে 9 তারিখ থেকে 18 তারিখ এনআইডিএলএডদের ডকুমেন্টস ভেরিফিকেশান চলছে, যারা কৌশিক দাসের কেসের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টা একটু বলি যে আমরা জানি যে 2014-2017 যারা এনআইএস থেকে টেট পাস করেছিল, 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল, অথচ এনআইএসডিএল-এড সুপ্রিম কোর্টের একটা, আমরা জানি যে অন্য একটা ডিস্ট্রিক্টে উত্তরাখণ্ডের বেসিসে সুপ্রিম কোর্টে এনআইএসডিএল-এডরা বঞ্চিত হয়। সেখানে সেই বঞ্চিত হওয়ার কারণে 2022 রিক্রুটমেন্টে কিন্তু এনআইএসডিএল-এড যারা ছিল ক্যান্ডিডেট তারা কিন্তু ছিটকে যায়, এবং ছিটকে যাওয়ার পরবর্তীতে যখন এনআইএসডিএল-এড ভ্যালিড হয়, পরে আমরা জানি যে কৌশিক দাসের কেস কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায়, এবং সেই সুপ্রিম কোর্টে যে রায়টা আসে সেই রায়ে 1233 জন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ পায়। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা পিটিশনার ছিলেন না, নন পিটিশনার ছিলেন, পরবর্তীতে কলকাতা হাইকোর্টে পিটিশনার হয়েছে প্রায় 2300 মতো ক্যান্ডিডেট রয়েছে এরকম, যারা কলকাতা হাইকোর্টে পরবর্তীতে পিটিশনার হয়েছে। তাদের দাবি যে একই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে কিছুজন শিক্ষার্থী ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে, তাহলে আমরা কেন ডাক পাবো না, এই নিয়ে কিন্তু কেসটা হয়। সেই কেসের আমরা দেখেছি গতকালকে শুনানি হয়েছে, সেই শুনানিতে আমরা কিছুটা পজিটিভ আমরা দিক দেখেছিলাম যে আমরা সুযোগ পেতে চলেছি। পরবর্তীতে আজকে দেখা গেল যে এনআইএসডিএল-এডদের জন্য একটা সুন্দর খবর এলো। যে সমস্ত শিক্ষার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন অ্যাডভোকেটের মারফত, সেই সমস্ত শিক্ষার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সুযোগ কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হলো। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে সকলের, যে শুধুমাত্র পিটিশনাররাই চান্স পাবে না সামগ্রিকভাবে চান্সটা দেওয়া হলো। আপাতত যতটা খবর পেলাম তাতে বোঝা গেল যে শুধুমাত্র যারা কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারাই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সুযোগ পাচ্ছে। তবে অর্ডার কপিটা এলে আরও ভালোভাবে বিস্তারিত বোঝা যাবে। আপাতত আপডেট এইটুকুই যে শুধুমাত্র পিটিশনাররা সুযোগ পাচ্ছেন, এবং বিচারপতি এও বলে দিলেন যে এরপরে যারা পিটিশনার আসবে বা এরপরে যে এই মামলা নিয়ে আসবে তাদের আর গ্রহণ করা হবে না, কেননা একই বিষয় নিয়ে বারবার এইরকমটা হলে দেখা যাচ্ছে কোর্টেরও সময় নষ্ট এবং পর্ষদেরও জটিলতা আরও তৈরি হবে। তাই যারা পিটিশনার এখন পর্যন্ত ছিলেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তবে এই যে সুপ্রিম কোর্ট জানেন আপনারা যে 3 মাস সময় দিয়েছে, সেই ডেটটাকে এক্সটেনশন হতে পারে, সেটা 6 মাস হতে পারে, কারণ 2300 ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশান একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা পর্ষদের অ্যাডভোকেট যে বিষয়টা বলেছিলেন যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, লেন্দি হবে বিষয়টা, তাই একটু সময়। তখন বিচারপতি তিনি স্পষ্টভাবেই বলেছিলেন সেটা আপনাদের ব্যাপার, কিভাবে সুপ্রিম কোর্টে সময় বের করবেন আপনারা সেটা দেখবেন, সেটা আপনাদের পর্ষদের ওপর নির্ভর করছে কিভাবে কি করবেন। তবে আমরা জানি সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে 9533 যে রিক্রুটমেন্ট অলরেডি জয়নিং লেটার যারা পেয়ে গেছে, যারা জয়নিং করে নিয়েছে, সেখানে সেই প্যানেলে কোনো হস্তক্ষেপ নয়। এবারও বলে দিলেন এখন পর্ষদ কিভাবে তাদের নিয়োগ করবে না করবে সেটা পর্ষদের ব্যাপার। ডকুমেন্টস ভেরিফিকেশনের ভিত্তিতে কারা সুযোগ পাচ্ছে সেটা একটা ব্যাপার, এবং এনআইএসডিএল-এর যারা 2022 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল তাদের পৃথক একটা মেরিট লিস্ট প্রকাশ করতে বলা হলো। এবং মেরিট লিস্ট মানেই যে সকলকে জয়নিং তা নয়, মেরিট লিস্টের ভিত্তিতে যে সমস্ত সিট থাকবে
সেই সিটে তাদের নিয়োগ দেওয়া হবে, এইরকমটাই কিন্তু আজকের বিচারপতি বিষয়টা স্পষ্ট করে দিলেন। আরও স্পষ্ট হবে যে অর্ডার কপি এলে যে আরও কী কী বিষয় রয়েছে। তো আপাতত আপডেট আপনারা পেলেন যে আপনাদের জন্য পৃথক একটা মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টের ভিত্তিতে আপনাদের যারা সুযোগ পাবেন তাদেরকে জয়নিং লেটার কিন্তু দেওয়া হবে, সেটা 3 মাস বা 6 মাসের মধ্যে হোক। তবে সামগ্রিকভাবে আপনারা সুযোগ পাবেন কি না এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আপডেট এটুকুই যে কলকাতা হাইকোর্টে যারা দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু সুযোগ পাচ্ছে। তারপরে যে বিষয়টা হলো যে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু বেশ কিছুদিন থেকে চলছে, আপনারা জানেন। এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন বিষয়গুলো লাগবে, এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এই জিনিসটা কিন্তু আপনাদের বলে দিই। যে জিনিসগুলো খুবই দরকার সেটা হচ্ছে আপনাকে 2017 সালে আগস্টের আগে জয়নিং লেটার দেখাতে হবে। আপনি যে কাজ করেছেন সেই স্কুলের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রাখতে হবে আপনাকে। তারপরে স্কুলের যদি এসআইয়ের অ্যাপ্রুভাল থাকে তাহলে সেই এসআইয়ের অ্যাপ্রুভাল আপনাকে যেভাবে হোক সংগ্রহ করতে হবে, যেহেতু কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকতে পারে। তারপরে যে বিষয় অ্যাকুইটেন্স রোল যে খাতাটা, সেই খাতাটাও আপনাকে লাগবে। এই 4টা ডকুমেন্টস আপাতত খুবই ম্যাগনেটারি হয়ে উঠেছে। এই 4টার ডকুমেন্টস আপনারা যেভাবেই হোক ব্যবস্থা করে রাখুন ফার্দার প্রসেসিংয়ের জন্য। কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেধা তো একটা রয়েছেই, ডকুমেন্টস ভেরিফিকেশানে প্রপারলি ডকুমেন্টস যদি না হয় তাহলে অনেকেই বাদ যেতে পারে। এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আবার মেধা তো ওটাটা একটা মেরিট লিস্টে আলাদা ব্যাপার রয়েছে, তবে ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিকঠাকভাবে করুন। তারপরে অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ফোন করবেন। আর অবশ্যই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দেন, অনেকের কাজে লাগতে পারে। আর ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সমস্যার জন্য।